দেশবাসী শুনেন দিয়া মোর এই সময়ের গুজব গাথা করিব বর্ণন। সরল মনে ভাবতে পারে সত্যি এইসব ঘটনা। না রে ভাই না, এটা সরল গরল তরল রটন। এখানে সে আজ যাহা শুনবে না আমার মুখে, তাই শুই না ভাইবে না আছি মোরা সুখে। দেখা যান শুই না যান আরো পারলে চাইপা যান, চাপা চাপির মাঝখানেতে সম্ভব হইলে ভুইলা যা। আরে ভাই দেখা যায় হুই না যা, আরো পারলে হুইল্লা যা। এই চাপা চাপির মাঝখানেতে সম্ভব হইলে হুইল্লা যায়। দোহাই লাগে বইলে না সত্যি এসব ঘটনা, ঘটনা হয়তো সত্যি নয়তো নিছক রটনা। ঘটনা হয়তো সত্যি নয়তো নিছক রটনা। সত্যি কথা বলেন যদি থাকবে না চাকরিখানা। দেখেন শোনেন তারপরেতে সব আপনার বিবেচনা। আজ কলেজে যাব না মা। কেন? মিতু আমার কলম নিয়ে গেছে। মিতু তোমার কলম নিয়েছে? আচ্ছা তুমি আমার কাছ থেকে টাকা নিয়ে যাও, যেতে যেতে কিনে নেবে। আর মিতু? মিতু তোমার বাবা আসো, তোমার বাবাকে বলবো। এখন চলো চলো। লক্ষ্মী মা। শোনাবো আজ সুধী জনে সর্ববিশেষে গল্প তাদের নিয়ে যারা ভবিষ্যৎ বিবেক। স্বপ্ন দেখা সোনালি দিনে অন্ধকারে কেটে আলো নিবে আমাদের। গল্পের নায়ক টুটুল তাহা সবাই রে জানাই, বাবা মায়ের আদরে ধন বোনের শ্রেষ্ঠ ভাই। বিদ্যা মেধা সব বিষয়ে তুলনা তা নাই। সবার স্বপ্ন টুটুল হবে দেশ বরেণ্য তাই। সুন্দর সুখী পরিবারে সবাই স্বপ্ন দেখেন, স্বপ্ন কেমনে বাস্তব হবে তাই নিয়ে ভাবেন। ভাবতে ভাবতেই বয়স যায়, চুলে ধরে পা। সুখ কেমনে হারিয়ে যায় তাই দেখা যাক। কিরে বাহিনী রে তাহলে আরে টুটুল, কিভাবে? এসব চল আমি দেখে নেব। ঘুরতে যাবার নামে টুটুল বিপথে পাবারা। যে পথে গেলে মানুষ অন্ধকারে হারা। এরই মাঝে জীবন থেকে গেল কত কাল। অন্ধকারে ডুবে টুটুল হয় যে বেসামাল। নতুন বন্ধু পুরান বন্ধু সমানে সমান। পুরানেতে কাজ না হলে নতুনে দেয় টান। বাবা মায়ের আদরের ধন নেই যে সুস্থ আর। লেখা পড়ায় মন নাই মুখে ওঠে না খাবার। রাতের পর রাত জাগে ঘুমে নাই তোলে। স্বাস্থ্য হারায় শান্তি হারায় চিন্তা ও নিশেষ। বাবা মায়ে ভেবে মরে হলো কি যে তার। সুন্দর দিনের স্বপ্ন বুঝি হইল ছাড় খা।
টাকা দিয়ে দাও মা তুই টাকা দিয়ে কি করবি? আমার এক্ষুনি লাগবে মা টুটুল, সকাল হোক, তোর বাবা না আসবে। আমার এক্ষুনি লাগবে না সব দণ্ড বন্ধ করে ফেলবো শোন, বাবা শোন আমার কথা। টুটুল, 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 তোরা বলছি। বাবা মায়ে ছুটে যেতা পিছু পিছু যা ফাঁকি দিয়ে টুটুলাবা অন্ধকারে হারা বুঝে সবাই টুটুলেরে খায় নীল বিষে বিষের জ্বালায় বুঝে না সে ভালো মন্দ কিসে মাদকে চেনে না বংশ ধর্ম বর্ণ কারো মানুষ খেকো খোদা বাড়ে দিনে দিনে তারও ধনী গরিব চেনে না সে বয়সে নাই ভেদ দিকে দিকে ছড়ায় মাদক আমাদের লাগে প্রিয়াঙ্কায় বিয়া করে স্বামী ছোট তার সেই সব নিয়ে ঝগড়া বাঁধে হাজারে হাজার প্রিয়াঙ্কায় বিয়া করে স্বামী ছোট তার সেই সব নিয়ে ঝগড়া বাঁধায় হাজারে হাজার অফিসে মালিক বকে ঘরে বউ পেটাই মনের মানুষ ছেড়ে গেছে কবি সাজি তাই ফেসবুকে টুইটারে দেশের দুর্নাম গায় মাদক খেয়ে মানুষ মরে সেসব খবর নাই মেধা খায় বুদ্ধি খায় সর্বগ্রাসী মাদক তরু জোবা মারা যায় বিবেক পলাতক বিষণ্ণতা সঙ্গ দোষ বিলাসিতায় ভাই কত শত অজুহাতে মাদকে জড়ায় বিদ্যা মেধালো পায় বিবেকে হারায় মাদক আসে গিলে খায় বাঁচার উপায় নাই প্রজন্মের পর প্রজন্ম যায় বেকার কারণায় লাশের বোঝা কাঁধে বয়ে আমরা ছুটে যাই আসসালামু আলাইকুম মন্টির কাছে সব কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে সে তোমাদের সকল কাজ বুঝিয়ে দেবে কোনো ধরনের ভুল বা বোকামি করা যাবে না আর শোনো খুব সাবধান কোনো বিপদ ঘটলে কারো নাম নেওয়ার দরকার নেই ভাই পুলিশ যদি ঝামেলা করে আহ, ওসব নিয়ে তোদের ভাবতে হবে না এখন যা মাথার উপর বৈশা তুমি কল কাটিবে হারো তোমার হাতে জীবন মরণ যা খুশি তাই করো তোমার হাতে জীবন মরণ যা খুশি তাই করো হ্যালো জি স্যার জি 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 এই যে একটু আগে স্যার আমি স্যার জি কি স্যার কি কি বলছেন স্যার এসব
আপনার লোক স্যার আচ্ছা স্যার কাদের যাও ওকে নিয়ে আসো চলে যাও দেখলেন তো স্যার, আপনাকে আগেই বলেছিলাম কোনো লাভ নেই স্যার। আরে যাও বলছে হায় রে আইন হায় রে চাকরি হায় রে ক্ষমতা নেতারা বলেন মাদক সম্রাটে ধরতে হবে মাদক মুক্ত দেশ নির্মাণ করতে হবে কি অবলীলায় নেতারা এমন বড় বড় বুলি ছাড়েন অথচ কোন পদক্ষেপ নিতে গেলে ওনারাই প্রথমে বাধা হয়ে দাঁড়ান নির্মূল হয় না মাদক জনগণ ভাবে পুলিশ কোনো কাজ করে না পুলিশ ঘুষ খায় পুলিশ দালালি করে নেতাদের সঙ্গে হাত মিলিয়ে মাদকের ব্যবসায়ীদের গ্রেফতার করে না কিংবা ছেড়ে দেয় এছাড়া পুলিশের আর কোনো কাজ নাই অথচ কেউ জানে না পুলিশ কতটা ঝুঁকি নিয়ে সন্ত্রাসী মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে কেউ জানেই না আদালতে হাজির করার আগে কত শত মাদক ব্যবসায়ীদের উপর মহলের ফোনে ছেড়ে দিতে হয় প্রতিদিন সকালবেলা যে অহংকার নিয়ে এই পোশাকটা গায়ে জড়িয়ে বের হই দিন শেষে ঠিক ততটাই লজ্জা আর অসহায়ত্ব নিয়ে বাড়ি ফিরতে হয় তবুও দিন শেষে পুলিশ খারাপ আর উপর মহলের ওনারা জনদরদি আমাদের অসহায়ত্বের কথা কেউ জানে না কেউ শুনতে পায় না পরিবার পরিজন হারায় মনের মানুষ বোধ বুদ্ধি সবই হারায় মাদকে হয় বেহুশ দিনে দিনে বাড়তে থাকে অপরাধ যে তার ধোয়ার মাঝে খুঁজে ফেরে সুখ বারে বার দিকে দিকে মানুষ জানে মাদক মরণ ভাগ মাদক হঠাৎ দেশে বাঁচাও জাগে প্রতিবাদ সরকার শোধায় প্রশাসনে কঠোর হজে আরো দেশের রাজ্য ভাঙতে হবে যেমন করে পারো প্রশাসনে হাত দেয় হোক তবে যুদ্ধ যুদ্ধ মানে রক্তপাত মানবতার পাত্রুত্ব কোন অফিসার দেশের অবস্থা তেমন একটা ভালো না এমন অবস্থায় মাদকের বিরুদ্ধে কঠোরতা ছাড়া আর কোনো উপায় নেই সুতরাং
আপনাদের আরো শক্ত হাতে মাদক দমন কাজে লাগতে হবে। আহ, এসব নিয়ে আপনাদের ভাবতে হবে না। এতে তুই একটা আগাছা কমলে কমুক না, সমস্যা কি? নতুন আরো আসবে, যা করার করুন, আমার শুধু রেজাল্ট চাই। পাবলিক রেজাল্ট চাই, কিভাবে আসলো সেটা বিষয় না। কাল সকালের মধ্যেই জরুরি কাগজপত্র পেয়ে যাবেন। তুমি যে নাটের গুরু, বাজিয়ে ফোনটা গুরু, মাথার উপর বৈশা তুমি কলকাতি যে নারো, তোমার হাতে জীবন মরণ যা খুশি তাই করো, তোমার হাতে জীবন মরণ যা খুশি তাই করো। মাদক মুক্ত দেশ নির্মাণ করতে আমরাও অঙ্গীকারবদ্ধ। আমাদের তরুণ যুব সমাজকে নিয়ে সুস্থ সুন্দর দেশ নির্মাণ করাই আমাদের অন্যতম লক্ষ্য। তাই মাদকের ভয়াল গ্রাস থেকে দেশকে রক্ষার্থে ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে। আইন নাই, বিচার নাই, গুলি ঠুস ঠাস, রাতের আধারে চলে সন্ত্রাসের চাষ। গলি থেকে বাঁচতে টুটুল নদীতে দেয় ঝাঁপ, নদীর জলে মিশে গেল সকল অভিশাপ। জানলো টুটুল জীবন সুন্দর, মাদক সর্বগ্রাসী, মরণ নেশা ছাড়তে হবে, জীবন ভালোবাসি। প্রশ্ন করে জনে জনে মূল্যহীন কি প্রাণ, গুলি করে মারলে কি আর হবে সমাধান? কি মিয়ারা বলেন, উত্তর দেন। প্রশ্ন করে জনে জনে মূল্যহীন কি প্রাণ, গুলি করে মারলে কি আর হবে সমাধান? আগাছা কাটিলে কি আর হবে বিষক্ষয়, বিষ বৃক্ষে শেকড় যদি অক্ষতই রয়। টুটুলেরা আসে যায় মাদক হয় না শেষ,
গ্রেফতার চলে, চলে গুলি, আইন হয় শক্ত, ভাবে রাষ্ট্র এইবার সবে হবে আইনের ভক্ত। দাবি নেতার, মাদক এইবার হয়েছে নিয়ন্ত্রণ, বিভেদ ভুলে সচেতন হতে জানায় আমন্ত্রণ। সবাই সবার হাত ধরে রই, সবাই মিলে জয়ী হই হই, চিনির দেশে যাবে কেসে আমরা যদি ঘিরে রই। কিছু কথা বলবো যদি শুনেন মন দিয়া, বাঁচবো যদি সচেতন হই পরিবার জন্যিয়া। আইনে শুধু হয় না শুদ্ধি, বাঁচে না যে প্রাণ, বাঁচতে হলে জানতে হবে নিজের অবদান। সন্তানেরে বন্ধু ভাবেন, খোঁজ রাখেন তার, দরজা কেন বন্ধ থাকে, কেন ঘর অন্ধকার, জানুন তার বন্ধু কারা, যায় কোথায় সে, বিষণ্ণতায় আছে নাকি আছে উচ্ছ্বাসে। লেখাপড়ার পাশাপাশি শেখার নাটক গান, শিল্পচর্চা বাঁচতে শেখায় সজীব পরিপ্রাণ। পা ফসকে বিপদী হলে তিরস্কার নয় আর, সুস্থ পথে ফিরিয়ে আনার দায়টা যে সবার। ধন্যবাদ লিটল থিয়েটার সিলেটকে। আমি মঞ্চে থাকার জন্য অনুরোধ করছি লিটল থিয়েটার সিলেট পরিবারকে। সেই সাথে এখন তাদেরকে লিটল থিয়েটার সিলেটকে ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করবেন আমাদের সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের যুগ্ম সচিব সুপ্রিয় দেব শান্ত। আর ক্রেস্ট নিয়ে আসার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি নাট্যমঞ্চ সিলেটের সিনিয়র সদস্য বিধান সিংহকে। আমি মঞ্চে ডেকে নিচ্ছি ধোয়া নাটকের নির্দেশক দেবজ্যোতি দেবুদাকে। মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি উজ্জ্বল রায় দাদাকে এবং মিশবাক আহমেদ চৌধুরী মিশু ভাইকে। আমাদের এর পরের নাটক জামাই পরিবেশনা